ইরান ইসরায়েল সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে, চলুন জেনে নেই। ইরান সরাসরি প্রচলিত যুদ্ধে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সমকক্ষ না হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি ও আঞ্চলিক মিত্র গোষ্ঠীর মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছে। ইরানের ড্রোন ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য কৌশলগত চাপ তৈরি করতে পারে। পাশাপাশি পারস্য উপসাগরে নৌবাহিনীর গতিশীলতা ও হরমুজ প্রণালীর ভৌগোলিক গুরুত্ব ইরানকে বাড়তি সুবিধা দিয়ে থাকে। অন্যদিকে ইসরায়েলের রয়েছে উন্নত বিমান বাহিনী, সাইবার সক্ষমতা এবং বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেম ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম। আধুনিক F-35 যুদ্ধবিমান ইসরায়েলকে আকাশযুদ্ধে এগিয়ে রাখে। ইরান ও ইসরায়েল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট $2,440 কোটি, আর ইরানের বাজেট $995 কোটি। সামরিক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের 145 দেশের মধ্যে ইরানের অবস্থান 33তম, আর ইসরায়েল রয়েছে 19তম অবস্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সৈন্য সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের রয়েছে 11,80,000 নিয়মিত সেনা, যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা 6,70,000। ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখের মতো, আর ইসরায়েলের 4,65,000 রিজার্ভ সেনা রয়েছে। সার্বিকভাবে ইরান সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে ইসরায়েলকে সহজে পরাজিত করতে পারবে এমন সম্ভাবনা খুবই কম। তবে প্রক্সি গোষ্ঠী, সাইবার আক্রমণ ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করার সক্ষমতা ইরানের রয়েছে। ফলে সংঘাত হলে তা হবে সরাসরি নয়, বরং বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী। আন্তর্জাতিক ডেস্ক, কালের কণ্ঠ।